আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদের সঙ্গে ধারাবাহিকভাবে তাফসীরে মারিফুল কোরআন অষ্টম খণ্ড থেকে এখন আলোচনা করব। আজকে আলোচনার বিষয় সূরা লাহাব পর্ব 2। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাফসীরের সার সংক্ষেপে মা কাসাব এর অর্থ করা হয়েছে ধন সম্পদ দ্বারা অর্জিত মুনাফা ইত্যাদি। এর অর্থ সন্তান সন্ততিও হতে পারে, কেননা সন্তান সন্ততিকে ও মানুষের উপার্জন বলা হয়। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানুষ যা খায় তন্মধ্যে তার উপার্জিত বস্তুই সর্বাধিক হালাল ও পবিত্র, এবং তার সন্তান সন্ততিও তার উপার্জিত বস্তুর মধ্যে দাখিল, অর্থাৎ সন্তানের উপার্জন খাওয়াও নিজের উপার্জন খাওয়ারই নামান্তর। কুরতুবী। এই কারণে কয়েকজন তাফসীরবিদ এই স্থলে মা কাসাবে এর অর্থ করেছেন সন্তান সন্ততি। আল্লাহ তাআলা আবু লাহাবকে যেমন দিয়েছিলেন অগাধ ধন সম্পদ, তেমনি দিয়েছিলেন অনেক সন্তান সন্ততি। অকৃতজ্ঞতার কারণে এই দুটি বস্তুই তার গর্ব, অহমিকা ও শাস্তির কারণ হয়ে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বগোত্রকে আল্লাহর আযাব সম্পর্কে সতর্ক করেন, তখন আবু লাহাব এই কথাও বলেছিল, আমার এই ভ্রাতুষ্পুত্রের কথা যদি সত্যই হয়ে যায়, তবে আমার কাছে ঢের অর্থবল ও লোকবল আছে, আমি এগুলোর বিনিময়ে আত্মরক্ষা করব। এর প্রেক্ষাপটে আলোচ্য আয়াতখানি অবতীর্ণ হয়। অর্থাৎ আল্লাহর আযাব যখন তাকে পাকড়াও করল, তখন ধন সম্পদ ও সন্তান সন্ততি তার কোনো কাজে আসলো না। অতঃপর পরকালের অবস্থা বর্ণিত হয়েছে, সায়াসলা নারং যাতা লাহাবিউ, অর্থাৎ কিয়ামতে অথবা মৃত্যুর পর কবরেই সে এক লেলিহান অগ্নিতে প্রবেশ করবে। তার নামের সাথে মিল রেখে অগ্নির বিশেষণ যাতা লাহাব বলার মধ্যে বিশেষ অলঙ্কার রয়েছে। ও আমরাতুহু হাম্মালাতাল হাতাব, আবু লাহাবের ন্যায় তার স্ত্রীও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন ছিল। সে এই ব্যাপারে তার স্বামীকে সাহায্য করত। সে ছিল আবু সুফিয়ানের ভগিনী ও হরব ইবনে উমাইয়ার কন্যা। তাকে উম্মে জামিল বলা হতো। আয়াতে ব্যক্ত করা হয়েছে যে এই হতভাগিনীও তার স্বামীর সাথে জাহান্নামে প্রবেশ করবে। তার অবস্থা বর্ণনা প্রসঙ্গে হাম্মালাতাল হাতাব বলা হয়েছে। এর শাব্দিক অর্থ শুষ্ক কাঠ বহনকারিণী। আরবের বাক পদ্ধতিতে পশ্চাতে নিন্দাকারীকে হাম্মালাতাল খড়ি বাহক বলা হতো। শুষ্ক কাঠ একত্র করে যেমন কেউ অগ্নিসংযোগের ব্যবস্থা করে, পরোক্ষ নিন্দা কার্যটিও তেমনি। এর মাধ্যমে সে ব্যক্তিবর্গ ও পরিবারের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কিরামকে কষ্ট দেওয়ার জন্য আবু লাহাব পত্নী পরোক্ষ নিন্দা কার্যের সাথেও জড়িত ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইকরিমা ও মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি প্রমুখ তাফসীরবিদ এখানে হাম্মালাতাল হাতাব এর অর্থ তাফসীর করেছেন। অপরপক্ষে ইবনে জাইদ ও জাহাক রহমতুল্লাহ আলাইহি প্রমুখ তাফসীরবিদ একে আক্ষরিক অর্থেই রেখেছেন
এবং কারণ এই বর্ণনা করেছেন যে এই নারী বন থেকে কণ্টকযুক্ত লাকড়ি চয়ন করে আনত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য তার পথে বিছিয়ে রাখত। তার এই নিঃস্ব হীন কাণ্ডকে কোরআনে হাম্মালাতাল হাতওয়াব বলে ব্যক্ত করেছে কুরতুবী ইবনে কাসির। কেউ কেউ বলেন যে তার এই অবস্থাটি জাহান্নামে হবে। সে জাহান্নামে জাক্কুম ইত্যাদি বৃক্ষ থেকে লাকড়ি এনে জাহান্নামে তার স্বামীর উপর নিক্ষেপ করবে, যাতে অগ্নি আরও প্রজ্বলিত হয়ে ওঠে। যেমন দুনিয়াতেও সে স্বামীকে সাহায্য করে, তার কুফর ও জুলুম বাড়িয়ে দিত। ইবনে কাসির। পরোক্ষ নিন্দা কার্য মহাপাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে পরোক্ষ নিন্দাকারী প্রবেশ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে পরোক্ষ নিন্দাকারী প্রবেশ করবে না। ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনটি কাজ মানুষের সমস্ত সৎকর্ম বরবাদ করে দেয়: রোজাদারের রোজা এবং উজুওয়ালার উজু নষ্ট করে দেয়, গীবত, পরোক্ষ নিন্দা এবং মিথ্যা ভাষণ। আতা ইবনে সায়েব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হযরত সাহাবী রহমতুল্লাহ আলাইহির কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস বর্ণনা করলাম। তিন প্রকার লোক জান্নাতে প্রবেশ করবে না: অন্যায় হত্যাকারী, যে এখানের কথা সেখানে নিয়ে যায়, এবং যে ব্যবসায়ী সুদের কারবার করে। অতঃপর আমি আশ্চর্যজনিত হয়ে সাহাবীকে জিজ্ঞেস করলাম, হাদিসে কথা চালনাকারীকে হত্যাকারী ও সুদখোরের সমতুল্য কিরূপে করা হলো? তিনি বললেন, হ্যাঁ, কথা চালনা করা এমন গুরুতর কাজ যে এর কারণে অন্যায় হত্যা ও মাল ছিনতাইও হয়ে যায়। কুরতুবী। মাসাদে ফি জিদিহা হাবলুম মিন মাসাদে শব্দটি সিনের উপর সাকিন যোগে ধাতু। অর্থ রশি পাকানো, রশি মজবুত করা, এবং সিনের উপর জবর যোগে সর্বপ্রকার মজবুত রশিকে বলা হয়। কামুস। কেউ কেউ আরবের অভ্যাস অনুযায়ী এর অনুবাদ করেছেন খজ্জুরের রশি, কিন্তু ব্যাপক অর্থের দিক দিয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুবাদ করেছেন লোহার তার পাকানো মোটা দড়ি। জাহান্নামে তার গলায় লোহার তার পাকানো বেরি পরানো হবে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি এই তফসির করেছেন মাঝহারি। শাবি মুকালিত রহমতুল্লাহ আলাইহি প্রমুখ তফসিরবিদ একেও দুনিয়ার অবস্থা ধরে নিয়ে অর্থ করেছেন খজ্জুরের রশি। তারা বলেন, আবুল আহাব ও তার স্ত্রী ধনাঢ্য এবং গোত্রের সর্দার রূপে গণ্য হতো, কিন্তু তার স্ত্রী হীনমন্যতা ও কৃপণতার কারণে বন থেকে কাঠ সংগ্রহ করে বোঝা তৈরি করত এবং বোঝার রশি তার গলায় বেঁধে রাখত, যাতে বোঝা মাথা থেকে পড়ে না যায়। একদিন সে মাথায় বোঝা এবং গলায় দড়ি বাঁধা অবস্থায় ক্লান্ত অবসন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, ফলে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এই তফসির অনুযায়ী এটা হবে তার অশুভ পরিণতি ও নিচুতার বর্ণনা। মাঝহারি। কিন্তু আবুল আহাবের পরিবারের পক্ষে, বিশেষত তার স্ত্রীর পক্ষে এরূপ করা সুদৃঢ় পরাহত ছিল। তাই অধিকাংশ তফসিরবিদ প্রথম তফসিরেই পছন্দ করেছেন। আজকে এ পর্যন্তই। আপনারা সদকায়ে জারিয়ার এই ভালো কাজটিকে উৎসাহিত করার জন্য, সদকায়ে জারিয়ার নেকি পাওয়ার জন্য ভিডিওটি একে অপরের নিকট বেশি বেশি শেয়ার করুন, এবং আমার পরবর্তী পর্বের ভিডিওটি পাওয়ার জন্য সকলেই আমার পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।